নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের বিষয় নিজেকে চিনুন। মন দিয়ে শুনবেন। ব্যবসা করার মূল উদ্দেশ্যই হচ্ছে টাকা থেকে টাকা বানানো। যদি টাকা থেকে টাকা না বানাতে চান তাহলে আপনি মার্কেটে আসবেন কেন? আসবেন না তো, ব্যাংকে থাকবেন। তো টাকা থেকে টাকা বানানো মার্কেটে আসার আমাদের অন্যতম উদ্দেশ্য। দেখুন, কিছু না শিখেই আপনি পারবেন এটা হয় না। তাহলে সকলেই কিন্তু কোটিপতি হয়ে যেত। ভয় পাবেন না, আগে নামুন, চলে নামুন, শেখার চেষ্টা করুন। দেখবেন ধীরে 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 আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, টাকাটি আপনি আপনি আসবে, আপনি বুঝতেও পারবেন না। তো অনেকে বলবেন যেটা একটা চটকদারি থাম্বনেল, দৃষ্টি আকর্ষণ করার জন্য থাম্বনেলটা বানানো হয়েছে। মোটেও না। ইতিহাস সাক্ষী, শেয়ার মার্কেট থেকে প্রচুর 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 লোক কোটিপতি হয়েছেন, হচ্ছেন এবং হবেনও। শুধু আপনাকে সিস্টেমটি জানতে হবে। আমি বলেছিলাম শেয়ার মার্কেটে ইনভেস্টিং সম্বন্ধে বোনাস আর স্প্লিটের মজা। অনেকে আমাকে অনেক কোম্পানি সম্বন্ধে বলেছে যে ও মশাই, এগুলি তো জিরো হয়ে গেছে বা একদম কমে গেছে। অনেক কোম্পানি, আমি সেই কোম্পানিগুলির নাম নিতে চাইছি না। ওই যে আসলে আপনাকে, আপনি টাকা থেকে টাকা করতে চাইছেন তো, মানে আপনি শেয়ার কিনেছেন মানে কি, আপনি টাকার গাছ লাগিয়েছেন। তো এই টাকার গাছটি, ধরুন একটি তো গাছ নয়, আপনি তো অনেকগুলি শেয়ার কিনেছেন। এগুলি একটি বাগান ভাবুন। কোন সময় গাছের ডাল কাটতে হবে, কোন সময় কোন গাছের গোড়ায় সার দিতে হবে, জল দিতে হবে, কোন সময় পোকা লাগা গাছটিকে তুলে ফেলে দিতে হবে। আপনি পোকা লাগা গাছগুলিকেও যদি, শুকনো গাছগুলিকেও যদি রেখে দেন, তাই হবে, বোনাস পেটে কিছু হবে। দেখুন তো, ইনফোসিস, সকলের জানা ইতিহাস বাদ দিন, মাদারসন শ্রমিকে দেখুন তো, ও প্রতি 2 বছর গড়ে, অন্তর অন্তর গড়ে, এখন তো আরো আগে দিচ্ছে, বোনাস স্প্লিট দিয়ে যাচ্ছে। এবার দেখুন তো, অনেকে বলেছিলেন যে 500 টাকা যদি 1:1 হয়, বা 1000 টাকা যদি 1:10 হয়, তাহলে সেটা অ্যাডজাস্ট হয়ে 100 টাকা হয়ে যাবে। কি করে আপনি 1000 টাকা ধরছেন? দেখুন, মাদারসন শ্রমিক গিয়ে দেখুন, 250 টাকার বেশি যায় না স্টকটি। 250 টাকা, 200, 250, 300 হয়, বোনাস দেয় বা স্প্লিট দেয়, আবার 100, 80, 70-এ চলে আসে, আবার 1 বছর 2 বছর পর আবার 200, 250-তে যায়। আপনি যদি দেখেন এই 5-7 বছরে কতবার বোনাস দিয়েছে মাদারসন, এবং এখনো আজকের ডেটে যা অবস্থা, ও আবার 250-তে যাবে মনে হচ্ছে যাবে। এটা কোনো কিন্তু মোটেও কিন্তু কেনা বেচা বা হোল্ডের রিকমেন্ডেশন নয়। তাহলে আমি ধরে নিই ও 5বার বোনাস দিয়েছে, 250 টাকা ছিল, আপনি একটা স্টকে কিনেছিলেন বলে ধরে নিচ্ছি, একটা স্টক কিনেছিলেন 250 টাকায়। তো 5বার স্প্লিট দেওয়ার পর সেই স্টকটির দাম এখন 109 টাকা, 10 টাকার মতো। এখন একটা স্টক 5টা হয়েছে, তাহলে আপনার টাকা কমেছে। কারণ কি, এই স্টকটির গ্রোথ আছে, এই স্টকটি মার্কেট শেয়ার ক্যাপচার করছে, এই এটা ক্যাপেক্স করছে, এটা লিডার কোম্পানি অটো অ্যাক্সিলারেটর। তো আপনি যে কোম্পানিগুলির গ্রোথ চলে যাবে, যে কোম্পানিগুলির রেভিনিউ বাড়বে না, যে কোম্পানিগুলির কর্পোরেট গভর্নেন্সের কোনো সমস্যা হবে, সেই স্টকগুলিতেও যদি নিয়ে বসে থাকেন স্প্লিটের আশায়, তা স্প্লিট দিয়ে তো কোনো লাভ হবেই না। সেই সব কোম্পানিতে, এটা মোটেও কেনা কেনা বেচা নয়। ধরুন রেলটেল, আজকে
আগের ভিডিওতে আমি বলেছি রেল ট্রেনের কথা। কি সম্ভাবনা, কি তার সেলস গ্রোথ দেখুন তো একবার গিয়ে। এই স্টকগুলোতে যদি আপনি বোনাস পান, আপনি ডুববেন। হ্যাঁ, ও যদি আবার রেজাল্ট খারাপ করে, আমি নির্দ্বিধায় বেঁচে বেরিয়ে আসবো। আমি টাকা থেকে টাকা করতে এসেছি, আমি কোনো স্টককে ভালোবাসা দেখাতে আসিনি। এবার দেখুন, মাদারসান, মানে আমার দুর্ভাগ্য যে মাদারসান আমার সেরকম হোল্ডিং নেই। কারণ আহ, হয়তো থাকা উচিত ছিল আবার, কিন্তু আমার স্টাইল তো এরকম নয় যে একটা স্টককে আমি সর্বস্ব নিয়ে বসে থাকবো। আমার 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 এরকম নয়। আমার গ্রোথ চাই, আমার পারফরমেন্স চাই। আমার স্টক যদি পারফর্ম করে, তো সেই স্টকে আমি থাকবো। আমার স্টক যদি পারফর্ম না করে, তো সেই স্টকে আমি থাকবো না। হতে পারে, হতে পারে কেউ একজন লোক, ভদ্রলোক, সে কোনো একটা স্টক ধরেছিল 10 বছর 20 বছর, সেই স্টকটা বোনাস দিয়ে দিয়ে তার 1000 গুণ, 1600 গুণ, 1800 গুণ, 3200 গুণ করেছে। সে, তার বিশ্বাস ছিল কোম্পানি সম্বন্ধে, সে খারাপ সময়েও ছিল সে কোম্পানির সঙ্গে, সে পয়সা করেছে, হ্যাঁ করেছে, সেটা তার স্টাইল, আমার স্টাইল না। আমার স্টাইল সেই সব স্টকগুলোকে সঙ্গে থাকা, যেসব স্টকগুলি ক্রমাগত পারফর্ম করছে, ক্রমাগত পারফর্ম করছে, ক্রমাগত পারফর্ম করছে, সেলস গ্রোথ বাড়ছে, ক্যাপেক্স বাড়াচ্ছে, নিত্য নতুন উম, জায়গায় জায়গায় মার্কেট শেয়ার নিচ্ছে। তো আমি সেই স্টকে থাকি। তাই হয়তো আমি মাদার সন্ধানে প্রচুর অ্যালটমেন্ট করতে পারিনি। আমার স্টাইলটি আলাদা, তার স্টাইলটি আলাদা। তাই বলছি, আপনি কোন স্টাইলের ইনভেস্টার? আপনি নিজেকে চিনুন। আপনি একটা বাগান তৈরি করুন, টাকা থেকে টাকা তৈরির বাগান। স্টক নয়, টাকার গাছ ভাবুন। প্রত্যেকটি স্টককে ভালো করে দেখুন, কখন তার কি হচ্ছে, তার সেলস গ্রোথ বাড়ছে কিনা, কমে যাচ্ছে কিনা, তার কর্পোরেট গভর্নেন্সে কোনো সমস্যা আসছে কিনা। আপনাকে তো পরিশ্রম করতে হবে। আশা করি বুঝতে পেরেছি টাকা থেকে টাকা সম্ভব। আর আমার মনে হয় যে বুল রান আসছে, কারণ এই 1 বছরে এত বাজে পারফরমেন্স ইন্ডিয়ান শেয়ার মার্কেটের গত 30 বছরে হয়নি। এত লং টাইম কনসলিডেশন, বেশি নামেও নেই, কিন্তু এটা কিন্তু বৃদ্ধির লক্ষণ। হয়তো আমি ভুল হতে পারি, তবু আমি সেই স্টকের সঙ্গে থাকবো যার গ্রোথ পোটেনশিয়াল বেশি। তাই আপনি নিজেকে চিনুন, নিজেকে বুঝুন, টাকা থেকে টাকা বানান, আরো পড়ুন, আরো শিখুন, জীবন উন্নতি করুন। আশা করি আমি বুঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, আমার আজ কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে, দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।